ভারতের সাথে বাংলাদেশের রয়েছে প্রায় ৪,১৫৬ কিলোমিটারের দীর্ঘ সীমান্ত, যা বিশ্বের পঞ্চম দীর্ঘতম স্থল সীমান্ত। বন্ধুপ্রতিম দেশ হলেও বাংলাদেশের সাথে ভারতের রয়েছে নানা সীমান্ত সমস্যা। সীমান্ত ইস্যুতে ভারতের বিএসএফ যতটা বেপরোয়া, ঠিক ততটাই সংযম প্রদর্শন করে থাকে বিজিবি। কিন্তু এই সংযমকে দুর্বলতা জ্ঞান করে থাকে ভারত। অবশ্য বিজিবিকে কার্যত দুর্বল করা হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে। শক্তিশালী ও ঐতিহ্যবাহী এই বাহিনীটিকে নখদন্তহীন বাঘে পরিণত করা হয় ভারতের প্রতি আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির মাধ্যমে। একথা একাধিকবার উঠে এসেছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও রাজনীতি সচেতন মহলে। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আবারও স্বরূপে ফিরছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সীমান্ত সংক্রান্ত বেশ কিছু ঘটনায় বিজিবিকে শক্ত অবস্থানে দেখা গেছে। সবশেষ অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উৎপল কুমার দাস নামে এক বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিজিবি থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। বিজিবি জানায়, অবৈধ অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উৎপল কুমার দাস নামের এক বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি। দিনাজপুরের স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার 11:30টার দিকে বিএসএফ এর ওই সদস্যকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, বেলা 11:30টার দিকে এক বিএসএফ সদস্য গরু ছাগল তাড়ানোর জন্য ভুল করে জিরো লাইন ক্রস করে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়েন। এ সময় তাকে আটক করা হয়। বিষয়টি বিএসএফ এর কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে ফেরত পাঠানো হবে। এর আগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 4 দিনে 2 দফায় তাদের বাধা দিয়েছে বাংলাদেশ। জানা যায়, পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের উছনা ঘোনাপাড়া সীমান্তে গত 19 সেপ্টেম্বর সন্ধ্যায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কিন্তু বিজিবির বাধার মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। 20 সেপ্টেম্বর একই উপজেলার সোনাতলা সীমান্তের কিছু অংশে আবারও নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে শুরু করে বিএসএফ। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে 21 সেপ্টেম্বর বিজিবি সদস্যরা বিএসএফকে বাধা দেন এবং কাজ থেকে বিরত রাখেন। পরবর্তীতে বিজিবি ও বিএসএফ এর মধ্যে বৈঠকের মাধ্যমে এর সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। নিয়ম অনুযায়ী সীমান্তের 150 গজের মধ্যে কেউ এ ধরনের বেড়া নির্মাণ করতে পারবে না। কিন্তু বেশ কিছুদিন ধরেই পাঁচবিবি উপজেলার ভারত সীমান্তের গয়েশপুর ও বাংলাদেশ সীমান্তের সোনাতলা অংশে মেইন পিলার 280 নম্বরের, সাব পিলার 12 ও 13 নম্বরের কাছে ভারতের অভ্যন্তরে আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র 5 থেকে 10 গজের ভেতর কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছিল বিএসএফ। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।